আমি পাতুলিয়াবাসীদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এই এলাকার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সবাই আমাদের ভাই এবং বোন। তাদেরকে নিরহ, অসহায়, দুর্বল ভেবে যে কোনো উসিলায় অপমান আর নির্যাতন করা যাবে না। গায়ে চড়ে এখন থেকে পুরো হিন্দু ভাই বোনকে চাপ দিয়ে জনসভায় আনা যাবে না। তাদেরকে ভয় দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করা যাবে না। এই ধরনের কাজ কেউ করলে সে যেটাই হোক তাহলে দলে রাখা হবে না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বিনয়ের সাথে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই, কেন আজকে অন্যান্য এলাকার মানুষরা আমার কাছে বিচার দেয় যে পাতুলিয়া ইউনিয়নকে মাদকের স্বর্গরাজ্য বলা হয়। কেন কেন মাদক ব্যবসার লকডাউন অবস্থায় পাতুলিয়া ইউনিয়নে কারা কারা এই জীবন ধ্বংসকারী ব্যবসা করে যুব সমাজকে বিপদে চালিত করছে? কার এত সাহস, কার এত বুকের পাটা, কারা এসবের সাথে জড়িত, কারা কারা ভাগ পায়, এগুলো আজকে আমাদেরকে জানতে হবে। এক সময় আওয়ামী লীগের নেতা পার্টি নেতারা এইসব ব্যবসার সাথে জড়িত ছিল, তাদেরকে এখন কারা সেন্টার দিচ্ছে এটা তো আমাকে খুঁজে বের করতে হবে। মাদকের সাথে আমি এবং আমার দলের কোনো আপোষ নাই, এটা আমি স্পষ্ট হয়ে জানতের পাশে বলতে চাই। জিরো টলারেন্স, এই ব্যবসার সাথে যারাই জড়িত তাদের দলে কোনো স্থান হবে না। কেউ তাদের সাথে তাদেরকে শেল্টার দিলে তাদের চিহ্নিত করে এখনই ব্যবস্থা নিতে হবে। আমি পাতুলিয়া ইউনিয়নের দুই বিশিষ্ট নেতা, একজন আশিরা থানা বিএনপি সহসভাপতি আপনাদের পাশে দেওয়া, আর একজন পাতুলিয়া ইউনিয়ন বিএনপি সুমনকে অনুরোধ করছি, কোন মাদক ব্যবসা সামাল আশিরাতে পাতুলিয়াতে হবে না। আপনারা যদি এগুলা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা কেমনে আগামীতে চেয়ারম্যান হবেন, কেমনে আরো বিএনপি বড় পদ নিয়ে মানুষের সেবা করবেন, এটা আমি জানি না। আমি দেখতে চাই 7 দিনের মধ্যে এই পাতুলিয়ায় কোনো মাদক ব্যবসা থাকবে না। আমি আপাতত নয় এতে কোনো মাদক ব্যবসা থাকবে না। আমি বাসের বাইকে দায়িত্ব দিলাম, ঘুঘুদিয়াতে কোনো ব্যবসা আমি দেখতে চাই না, সুমনকে দায়িত্ব দিলাম। এই দুইজন যদি 3-4 দিনের মধ্যে এটা করে অন্য কোনো কাম কোন ওয়ার্ডে আছে সেটা তাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমার কাছে অনেকের নাম আছে, সম্মানের স্বার্থে আমি তাদের নাম বললাম না, কিন্তু এটা নিয়ন্ত্রণ না হলে আমি এমপি হয়ে লাভ কি? আমার এই এমপি দরকার নাই। আমি ইলেকশনে আগে দেখতে চাই যে না, আমাদের কথা জনগণ শুনে কোনো অন্যায় কাজের সাথে আমি আমার দলের কোনো নেতা কর্মী জড়িত না, এই প্রমাণ এখনই দিতে হবে। ইলেকশন 2 মাস আছে, তাইলে সে জনগণ আসতে পাবে যে ডাক্তার সালাউদ্দিন বাপের বেটা তার মতো লোককে এমপি বানানো দরকার এলাকা নিয়ন্ত্রণ রাখতে চাইলে। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদের মধ্যে ধানের শীষে এমপি হয়ে আপনাদের পাশে আপনাদের কল্যাণে থাকতে চাই। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।